নমস্কার শ্রোতা বন্ধু। এক চিমটি পোস্তদানায় লুকিয়ে আছে ঘুম, ব্যথা উপশম আর মস্তিষ্কের জ্বালানি। কিন্তু এই ছোট্ট দানাটি আবার হতে পারে বিপদের কারণ। আপনি জানেন কি সবাই এর উপকার পায় না? আজকের ভিডিওতে আপনি জানবেন পোস্তদানার আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক গুণাগুণ, প্রতি 100 গ্রামে পোস্তর পুষ্টিগুণ, কারা পোস্ত খেলে উপকার পাবেন, কারা একদমই খাবেন না বা সাবধানে খাবেন, কিভাবে ও কতটা পরিমাণে খাওয়া উচিত, এবং একটি সাধারণ ভুল যা অনেকেই করে বসেন, তাই শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন আপনার জন্য পোস্তদানা উপকারী না ক্ষতিকর। পোস্তদানা, যাকে ইংরেজিতে বলা হয় পপি সিডস, পাওয়া যায় একটি বিশেষ উদ্ভিদ থেকে, পাপাভার সোমনিফেরিয়াম, যা মূলত এক ধরনের আফিং গাছ। এই উদ্ভিদের শুকনো ফলের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলি হলো আমাদের পরিচিত পোস্তদানা। ইতিহাস ঘাটলে দেখা যায় পোস্তর ব্যবহার প্রাচীন সভ্যতা থেকেই চলে আসছে। বিশেষ করে মেসোপটেমিয়া, গ্রিস এবং ভারতীয় আয়ুর্বেদে একে ব্যথানাশক, ঘুমের ওষুধ এবং পাচনে সহায়ক হিসেবে ব্যবহার করা হতো। ভারতীয় রান্নায় পোস্তদানার এক বিশেষ স্থান আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার ঘরে ঘরে পোস্ত দিয়ে তৈরি হয় আলু পোস্ত, পোস্তর বড়া, পোস্তর চাটনি ইত্যাদি। তবে একটা জিনিস মনে রাখা জরুরি, পোস্তদানা যতই নিরীহ মনে হোক না কেন, এটি কিন্তু এক ধরনের মাদকদ্রব্য উদ্ভিদ, নার্কোটিক প্ল্যান্ট এর অংশ, অর্থাৎ এর মধ্যে প্রাকৃতিকভাবে কিছু ওপিওয়েড অ্যালকালয়েডস থাকে। যদিও রান্নার আগে ও প্রক্রিয়াজাতকরণের ফলে এর মাত্রা খুবই কমে যায়, তবুও অতিরিক্ত খেলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এর ব্যবহার যতটা স্বাস্থ্যকর ততটাই সচেতনতার দাবি রাখে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রতি 100 গ্রাম পোস্তদানায় ঠিক কী কী পুষ্টিগুণ আছে এক নজরে দেখে নিই। সোর্স ইউএসডিএ শক্তি ক্যালোরিজ প্রায় 525 কিলো ক্যালোরি, যা একে একটি শক্তিশালী ক্যালোরি ডেন্স খাবার করে তোলে। প্রোটিন 18 গ্রাম, যা শরীর গঠনে সাহায্য করে এবং পেশি শক্তিশালী রাখে। চর্বি ফ্যাট প্রায় 42 গ্রাম, তবে ভয় পাওয়ার কিছু নেই, এর বেশিরভাগই হলো স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 ও ওমেগা 9, যা হৃৎপিণ্ডের জন্য উপকারী। কার্বোহাইড্রেট 28 গ্রাম, যা দৈনিক শক্তির যোগান দেয়। ফাইবার 20 গ্রাম, যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। ক্যালসিয়াম 1438 মিলিগ্রাম, অর্থাৎ 100 গ্রাম পোস্ত খেলে আপনি দিনে প্রায় 1.5 গুণ ক্যালসিয়াম পেয়ে যান। হাড় ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী। ম্যাগনেসিয়াম 347 মিলিগ্রাম, যা স্নায়ু ও পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে। ফসফরাস 870 মিলিগ্রাম, যা শক্তি উৎপাদন এবং হাড় গঠনে সহায়তা করে। এছাড়াও রয়েছে আয়রন ও জিঙ্ক, যা রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন B1 ও B3 মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করে। সব মিলিয়ে পোস্তদানা একদম ছোট হলেও একে এক কথায় বলা যায় নিউট্রিশন বম। পোস্তদানা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং শরীর ও মনের জন্য দারুণ উপকারী একটি সুপারফুড। চলুন এক এক করে জেনে নিই এর 7টি গুরুত্বপূর্ণ উপকারিতা। ঘুমের সহায়ক, ইনসমনিয়া বা অনিদ্রা দূর করে। পোস্তদানায় আছে প্রাকৃতিকভাবে স্নায়ু শান্ত করার উপাদান, যা মস্তিষ্ককে প্রশমিত করে ও ঘুমের হরমোন সেরোটোনিন নিঃসরণ বাড়ায়। যাদের অনিদ্রা বা ঘুম না হওয়ার সমস্যা আছে তাদের জন্য এটি দারুণ কার্যকর। হাড় মজবুত করে। উচ্চ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের জন্য প্রতি 100 গ্রামে ক্যালসিয়াম প্রায় 1400 মিলিগ্রামের কাছাকাছি। এছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যা একসাথে কাজ করে হাড় ও দাঁতকে শক্তপোক্ত করে তোলে।
হৃদয় সুরক্ষা, স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট পোস্তদানায় থাকা ওমেগা-6 ও ওমেগা-9 ফ্যাটি অ্যাসিডস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল হ্রাস করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। মানসিক চাপ কমায়, মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ায়। পোস্ত খেলে মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার ব্যালেন্স ভালো থাকে, ফলে কমে চিন্তা, দুশ্চিন্তা ও মুড সুইং। আজকের দিনে মানসিক চাপ কমাতে এটি হতে পারে এক প্রাকৃতিক সহায়ক। বেদনা উপশমে কার্যকরী প্রাকৃতিক পেইনকিলার। আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা মতে পোস্ত একটি প্রাকৃতিক ব্যথানাশক। বিশেষ করে মাথা ব্যথা, পেশির ব্যথা বা শরীর ব্যথা উপশমে এটি সহায়তা করে। হজম শক্তি বাড়ায়। ফাইবার সমৃদ্ধ পোস্তদানা রিচ ইন ফাইবার। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, অন্ত্র পরিষ্কার রাখে এবং সুস্থ হজম ব্যবস্থাকে সমর্থন করে। ইমিউনিটি উন্নত করে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পোস্তর মধ্যে আছে জিঙ্ক, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সব মিলিয়ে পোস্তদানা নিছক একটা রান্নার উপাদান নয়, এটি এক অসাধারণ ঔষধি গুণ সম্পন্ন খাবার, যা সঠিকভাবে খেলে হতে পারে শরীর ও মনের জন্য দারুণ উপকারী। এতক্ষণে বুঝতেই পেরেছেন পোস্তদানা একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড। তবে বিশেষভাবে কিছু মানুষের জন্য এর উপকারিতা আরও বেশি কার্যকর হতে পারে। চলুন দেখে নিই কারা পোস্ত খেলে বেশি উপকৃত হবেন। যাদের ঘুমের সমস্যা আছে, পোস্তদানায় থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্ককে শান্ত করে, যার ফলে ঘুম আসে সহজে ও গভীরভাবে। রাতে ঘুম না হওয়া, মাঝরাতে বারবার উঠে যাওয়ার মতো সমস্যা কমাতে এটি সহায়ক। যাদের বাত বা জয়েন্টের ব্যথা রয়েছে, পোস্তদানা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি। এটি জয়েন্টের ব্যথা, হাঁটুর জড়তা বা বাতজনিত সমস্যায় স্বস্তি দিতে পারে। স্ট্রেস বা মানসিক উদ্বেগে ভোগেন, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা মুড সুইংয়ের ক্ষেত্রে পোস্ত একটি প্রাকৃতিক সাপোর্ট হতে পারে। এটি মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নিঃসরণে সহায়তা করে, যা মুডকে স্থিতিশীল রাখে। হাড় দুর্বল, অস্টিওপোরোসিস প্রবণতা, বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলারা বা যাদের ক্যালসিয়াম ঘাটতি আছে, তাদের জন্য পোস্তদানা নিয়মিত খাওয়া হাড়কে মজবুত করতে সহায়ক। যারা ওজন বাড়াতে চান, হাই ক্যালোরি ডায়েট, পোস্ত একটি ক্যালোরি ডেন্স ফুড। যারা রুগ্ন, রোগ থেকে সেরে উঠেছেন অথবা ওজন বাড়াতে চান, তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ক্যালোরি সোর্স। তবে মনে রাখবেন, উপকার পেতে হলে পরিমাণ মেনে খেতে হবে। আর যারা ওষুধ খান বা অসুস্থ, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পোস্তদানা যতই উপকারী হোক, কিছু বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার সতর্কতা দাবি করে। সঠিক জ্ঞান ছাড়া খেলে উপকারের বদলে বিপদ ডেকে আনতে পারে। চলুন জেনে নিই কারা সাবধানে খাবেন বা একেবারে না খেলেই ভালো। গর্ভবতী বা স্তন্যদায়ী মা, গর্ভাবস্থায় বা শিশুকে স্তন্যদানকালে হরমোন ও স্নায়ু সংবেদনশীল হয়ে পড়ে। পোস্তদানায় থাকা প্রাকৃতিক ওপিওয়েড অ্যালকালয়েডস এই অবস্থায় প্রভাব ফেলতে পারে মা ও শিশুর ওপর। তাই এই সময় পোস্ত খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ছোট শিশুদের ক্ষেত্রে শিশুদের স্নায়ু ও হজম ব্যবস্থা এখনও পরিপূর্ণভাবে সঠিক নয়। অল্প পরিমাণে মাঝে মাঝে দেওয়া যেতে পারে, তবে নিয়মিত বা অতিরিক্ত না দেওয়াই ভালো। যারা ওষুধ গ্রহণ করছেন বা ড্রাগ টেস্টের মধ্যে রয়েছেন, পোস্তদানার প্রাকৃতিক উপাদান অনেক সময় ড্রাগ টেস্টে ফ্ল্যাশ পজিটিভ ফলাফল দেখাতে পারে। বিশেষ করে অফিস, খেলাধুলা বা চাকরির জন্য যাদের ড্রাগ টেস্ট প্রয়োজন, তাদের সাবধান হওয়া উচিত। অতিরিক্ত খেলে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। অতিরিক্ত পোস্ত খাওয়া থেকে হতে পারে অতিরিক্ত ঘুম, বমিভাব, মাথা ঘোরা বা দুর্বলতা, হজমের সমস্যা। সবার শরীরের সহ্য ক্ষমতা একরকম নয়,
তাই পরিমাণ মেনে খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন এত সাবধানতা দরকার? কারণ পোস্তদানায় স্বল্প মাত্রায় থাকেই ন্যাচারাল ওপিওয়েড অ্যালকালয়েডস। যদিও রান্না ও প্রক্রিয়াজাতকরণের ফলে এটি অনেকটাই নষ্ট হয়, তবুও অতি ব্যবহারে শরীরের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। সার কথা, পোস্তদানা উপকারী ঠিকই, কিন্তু সবসময় ও শারীরিক অবস্থায় এটি সাবধানতার সাথে এক সীমিত মাত্রায় খাওয়াই বুদ্ধিমানের কাজ। পোস্তদানার পুষ্টিগুণ জানলেন, উপকারিতাও জানলেন, এবার জেনে নিই সঠিকভাবে খাওয়া ও ব্যবহারের নিয়ম। দৈনিক কতটা খাবেন? সাধারণ সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 5 থেকে 10 গ্রাম পোস্তদানা যথেষ্ট। এর বেশি খেলেই উপকার বাড়বে এমন ধারণা ভুল। মনে রাখবেন, অতিরিক্ত নয়, পরিমিতই যথেষ্ট। কিভাবে খাবেন? চলুন কয়েকটি প্রচলিত উপায়ের কথা জেনে নিই। আলু পোস্ত সবচেয়ে জনপ্রিয় বাঙালি রেসিপি। সেদ্ধ আলু, পোস্ত বাটা, সর্ষের তেল ও কাঁচা লঙ্কার জাদুতে এই রান্না হৃদয় জিতে নেয়। পোস্তর বড়া, পোস্ত বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও নুন মিশিয়ে তৈরি করা হয় ছোট ছোট বড়া, যা ভেজে খাওয়া হয় গরম ভাতের সাথে। পোস্ত চাটনি বা বাটা, পোস্ত বাটা, লঙ্কা ও লবণ দিয়ে তৈরি একটি ঝাল মজাদার চাটনি, যা গরম ভাতে অসাধারণ লাগে। রান্নার আগে কি করবেন? ভিজিয়ে রাখুন। পোস্তদানা খুব ছোট এবং শক্ত, তাই অন্তত 1-2 ঘন্টা আগে জল বা কুসুম গরম জলে ভিজিয়ে রাখলে সহজে বাটা যায়। ড্রাই রোস্ট করে গুঁড়ো করাও যায়। অনেকে পোস্তকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখেন, এতে সংরক্ষণ করা সহজ হয় এবং খিচুড়ি বা স্যুপেও ব্যবহার করা যায়। সংক্ষেপে বলা যায়, বাঙালির রান্নায় পোস্ত শুধু স্বাদ নয়, পুষ্টিও এক নির্ভরযোগ্য উৎস। ঠিক নিয়মে পরিমিতভাবে খেলে এটি শরীরের জন্য হতে পারে দারুণ উপকারী। শেষ কথা একটাই, পোস্তদানা উপকারী, কিন্তু চোখ বন্ধ করে খাওয়া উচিত নয়। এর মধ্যে যেমন আছে ভরপুর পুষ্টি ও প্রাকৃতিক শক্তি, তেমনি আছে কিছু সতর্কতাও, যা না জানলে হতে পারে বিপদ। তাই উপকারিতার পাশাপাশি অপকারিতাও জেনে সচেতনভাবে খাওয়া উচিত। মনে রাখবেন, যে কোনো খাদ্যই যখন পরিমিত খাওয়া হয় তখনই তা ওষুধের মতো কাজ করে, আর যখন মাত্রা ছাড়ায় তখন ভালো জিনিসও খারাপ হয়ে যায়। সুস্থ থাকতে হলে শুধু খাবার খাওয়াই যথেষ্ট নয়, খাবার সম্পর্কে জ্ঞান রাখাটাও আসল। আপনার শরীরকে বুঝে সচেতনভাবে খেলে খাদ্যই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় চিকিৎসক। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক দিন, শেয়ার করুন পরিবারের সদস্যদের সাথে যারা স্বাস্থ্য নিয়ে সচেতন। কমেন্টে লিখে জানান আপনি কিভাবে পোস্তদানা খেতে পছন্দ করেন। আলু পোস্ত বড়া নাকি নিজের কোনো বিশেষ রেসিপি আছে? আর যদি আপনি চান এমনই আরও বিজ্ঞানভিত্তিক ও প্রামাণ্য তথ্য পেতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধু, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।